বেগুনি ২-৩ ঘন্টা মচমচে রাখার গোপন টিপস আজ আমি শেয়ার করব। এই বেগুনিগুলো যেরকম ফুলকো হয়েছে তেমনই কিন্তু ক্রিস্পি হয়েছে। সেমভাবে বাসায় কিন্তু তৈরি করে আপনারা বিকেলে ইফতারে রাখতে পারেন। আশা করি সকলের কাছেই ভিডিওটা ভালো লাগবে, আর বাসায় একবার হলেও সেমভাবে ট্রাই করে দেখবেন। প্রথমে লাগবে বেসন। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেসন নেবেন। তারপরে হচ্ছে মচমচে করার জন্য নিতে হবে কর্নফ্লাওয়ার। আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মাত্রায় থাকা দিয়ে দিলাম জল। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। এই তো গোলানো হয়ে গেছে, এই দেখেন। এখন একটু ঘন আছে, আর একটু পাতলা করা লাগবে। এজন্য আমি এখানে আরও একটু জল দিয়ে দিলাম। আরও একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আমি একসঙ্গে পেস্ট করেছিলাম ব্লেন্ডার জারে, সেখানে আমি একটু টমেটো দিয়েছিলাম, সেটাই ফ্রিজ থেকে বের করে আমি এখানে দিয়েছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, আপনারা আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিবেন। এই তো সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটা আমি পাশে রেখে দিব। আর এদিকে একটা বেগুন নিয়েছি, বেগুনটা আমি কেটে নিয়েছি। এবার উপর দিয়ে একটু দিয়ে দিলাম লবণ, এতে করে বেগুনিটা খেতে অনেক মজা লাগবে। লবণ আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বেগুনের সাথে। বেগুনের সাথে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এই ব্যাটারে দিয়ে দিলাম 2 চামচের মতো গরম ফুটন্ত তেল। ফুটন্ত তেল দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। গরম তেল দেওয়ার কারণে এই চপগুলো কিন্তু অনেক ক্রিস্পি হবে। আর হচ্ছে বেগুনের মধ্যে যে একটু তেল তেল ভাব থাকে, সেই তেল তেল ভাবটাও কিন্তু কম থাকবে। মিশিয়ে নিয়েছি তেলটা। এখন 1 পিস বেগুন দিয়ে আমি এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কীরকম রেখেছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমি চুলায় চলে যাব। তেলটা আগে থেকে গরম করে নিয়েছি, একটু ব্যাটার দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা বেগুনি দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখা আছে। আমি আরও একটি দিয়ে দিলাম। এবার উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলাম। দেখেন কতটা ফুলকো হয়েছে। যতগুলো বেগুনি আমি ভাজি করব না কেন, সবগুলো বেগুনি একেবারে ফুলে টইটম্বুস হয়ে যাবে। এপাশ ওপাশ করে আমি বেগুনি দুটো ভাজি করে নিয়েছি, তেল ছেঁকে নামিয়ে নিব। দেখেন কতটা ফুলকো হয়েছে। এখন আমি আরও একটি বেগুনি দিয়ে দিলাম। দিয়ে এবার হচ্ছে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে বেগুনিগুলো আরও বেশি ফুলকো হয়ে উঠবে। এই দেখেন কতটা ফুলকো হয়ে গেছে। পাশে আর একটা বেগুনি আমি দিয়ে দিলাম, এটাতেও আমি একটু তেল ছিটিয়ে দিব। আর তেলটা ছিটানোর কারণেই কিন্তু অনেকটা ফুলকো হয়। দেখেন দুইটা বেগুনি আমি ভাজি করে নিয়েছি, আর দেখেন একটু বেলুনের মতো ফুলে গেছে এই বেগুনিগুলো। প্রত্যেকটা বেগুনি অনেক অনেক ফুলকো হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, আর অনেকটা মচমচে হয়েছে। এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন ইফতারের জন্য, তার মানে 2-3 ঘন্টা আগে যদি তৈরি করে রাখেন, আপনারা ইফতারে কিন্তু এটা পরিবেশন করে খেতে পারেন। দেখেন ভিতরটা কতটা ফুলকো হয়েছে, মানে ফাঁপা হয়েছে, আর বেগুনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।